नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। श्रीमद् भागवत चतुर्थ स्कंद प्रथम अध्याय 15 नंबर श्लोक। अत्रे पत्नी अनशुवा त्रिजज्ञेषु यशसहस्रतान् तत्तं दर्भाषं सोमम् आत्मेशो ब्रह्म संभवाम। शिला प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय शिला प्रभुपाद की। অত্রিমণির পত্নী অনসূয়া তিনজন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশ অবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণু এবং দুর্বাসা শিবের অংশাবতার ছিলেন। তাৎপর্য: এই শ্লোকে আমরা আত্মঈশ ব্রহ্ম সম্ভবান শব্দগুলি দেখতে পাই। আত্ম মানে পরমাত্মা বা বিষ্ণু, ঈশ মানে হচ্ছে শ্রী শিব এবং ব্রহ্ম মানে হচ্ছে চতুর্মুখ শ্রী ব্রহ্মা। অনুসূয়ার তিন পুত্র দত্তাত্রেয়, দুর্বাসা এবং সোম, এই তিনজন দেবতার অংশগত। আত্ম দেবতা অথবা জীবের পর্যায়ভুক্ত নন, কারণ তিনি হচ্ছেন বিষ্ণু। তাই থেকে বিভিন্নাংশ ভূতানাম বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মা বা বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের, এমনকি ব্রহ্মা এবং শিবেরও বীজ প্রদানকারী পিতা। আত্ম শব্দটির আরেকটি অর্থ এইভাবে গ্রহণ করা যেতে পারে যে যে তত্ত্ব পরমাত্মা রূপে প্রত্যেক আত্মায় রয়েছেন, অথবা যিনি সকলেরই আত্মা, তিনি দত্তাত্রেয় রূপে প্রকট হয়েছেন, কারণ এখানে অংশ শব্দটি ব্যবহৃত হয়েছে। ভগবত গীতায় জীবাত্মাকেও পরমেশ্বর ভগবান বা পরমাত্মার অংশ বলে বর্ণনা করা হয়েছে। তাহলে দত্তাত্রেয়কে সেই অংশ বলে মনে করা হচ্ছে না কেন? শিব এবং ব্রহ্মাকেও এখানে অংশ বলে বর্ণনা করা হয়েছে, সুতরাং তাদের সকলকেই সাধারণ জীবাত্মা বলে স্বীকার করা হচ্ছে না কেন? তার উত্তর হচ্ছে যে বিষ্ণুর প্রকাশ এবং সাধারণ জীব নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের অংশ, এবং কেউ তাদের সমকক্ষ নয়। কিন্তু অংশের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে। বরাহ পুরাণে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কতকগুলি অংশ হচ্ছে সাংস এবং অন্যগুলি বিভিন্নাংশ। বিভিন্নাংশ অংশদের বলা হয় জীব এবং সাংস অংশদের বলা হয় বিষ্ণু তত্ত্ব। এই বিভিন্নাংশ জীবদের মধ্যেও বিভিন্ন শ্রেণী রয়েছে, তা বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের স্বতন্ত্র বিভিন্ন অংশগুলি তার বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আচ্ছাদিত হতে পারে। এই সমস্ত স্বতন্ত্র বিভিন্ন অংশ যারা ভগবানের সৃষ্টির যে কোনো স্থানে বিচরণ করতে পারে, তাদের বলা হয় সর্বগতঃ, এবং তারা জড়জাগতিক অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করে। তারা বিভিন্ন গুণের বশীভূত হয়ে তাদের নিজেদের কর্ম অনুসারে অজ্ঞানের আবরণ কথা নয় জাগতিক অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করে। তারা বিভিন্ন গুণের বশীভূত হয়ে তাদের নিজেদের কর্ম অনুসারে অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়। যেমন তমগুণে স্থিত জীবের ক্লেশ থেকে সত্যগুণে স্থিত জীবের ক্লেশ কম, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তি সমস্ত জীবের জন্মগত অধিকার, কারণ প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। ভগবানের চেতনাও তার বিভিন্ন অংশে রয়েছে, এবং সেই চেতনা যে অনুপাত অনুসারে জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়,
জীবাত্মারা সেই অনুসারে ভিন্ন ভিন্ন অবস্থায় অধিষ্ঠিত হয়। বেদান্ত সূত্রে বিভিন্ন শ্রেণীর জীবাত্মাদের ভিন্ন ভিন্ন দীপ্তি সমন্বিত প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন কোন ইলেকট্রিক বাল্বের 1000 প্রদীপের শক্তি রয়েছে, অন্য কয়েকটি 500 দ্বীপের শক্তি রয়েছে, অন্য আরো কতগুলি 100 দ্বীপের, 50 দ্বীপের ইত্যাদি রয়েছে। কিন্তু সবকটি ইলেকট্রিক বাল্বেরই আলো রয়েছে, তবে তাদের দীপ্তির মাত্রার তারতম্য রয়েছে। তেমনি ব্রহ্মের শ্রেণীবিভাগ রয়েছে। বিভিন্ন বিষ্ণুরূপী পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ দ্বীপের মতো, শিব একটি দ্বীপের মতো, এবং পরম দ্বীপ শক্তি বা শতকরা 100% দ্বীপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বিষ্ণু তত্ত্বের মধ্যে শতকরা 94 ভাগ রয়েছে, শিবতত্ত্বে শতকরা 84 ভাগ রয়েছে, এবং ব্রহ্মার মধ্যে শতকরা 78 ভাগ রয়েছে। জীবেরাও ব্রহ্মার মতো, কিন্তু বদ্ধ অবস্থায় তাদের দীপ্তি আরো স্তিমিত। নিঃসন্দেহে ব্রহ্মের শ্রেণীবিভাগ রয়েছে এবং তা কেউ অস্বীকার করতে পারে না। তাই আত্মেশ ব্রহ্ম সম্ভবান শব্দগুলি ইঙ্গিত করে যে দত্তাত্রেয় ছিলেন সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের অবতার, এবং দুর্বাসা ও সোম যথাক্রমে শিব ও ব্রহ্মার অংশ। অপূর্ব, কি চমৎকার ব্যাখ্যা করলেন শ্রীল প্রভুপাদ, যে এখানে দত্তাত্রেয়, দুর্বাসা আর সোম, অনুসূয়ার 3 পুত্র। দত্তাত্রেয় হচ্ছেন বিষ্ণুর অবতার, আর দুর্বাসা হচ্ছেন শিবের অবতার, মানে শিবের অংশ। আর সোম সোম হচ্ছেন ব্রহ্মার অংশ, ব্রহ্মার অংশ। এখানে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। ভগবত গীতাতে বলা হয়েছে মুমৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সকলেই হচ্ছি কৃষ্ণের অংশ, কিন্তু অংশের মধ্যেও তারতম্য, অংশের মধ্যেও তারতম্য। যেমন প্রভুপাদ খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন, যে বাজারে বাল্ব কিনতে পাওয়া যায়, কোনো বাল্বের 500 পাওয়ার, কোনো বাল্বের 1000 পাওয়ার, কোনো বাল্বের 100 পাওয়ার, কোনো বাল্বের 0 পাওয়ার আছে না? ঠিক তেমনি আমরা সকলেই, এই বাল্বগুলির পাওয়ার আসছে কোথা থেকে? পাওয়ার হাউস থেকে। পাওয়ার হাউস কিন্তু একটা, পাওয়ার হাউস একটা। এখন সেই একটা পাওয়ার হাউস থেকে এখন শত শত বাল্ব আমরা ব্যবহার করি। একটা পাওয়ার হাউস থেকে পাওয়ার নিয়ে, একটা পাওয়ার হাউস থেকে পাওয়ার নিয়ে আমরা শত শত বাল্ব ব্যবহার করছি। এখন এই যে কি বলে হ্যাজাক লাইট নাকি, বা এই ধরনের বড় বড় পাওয়ারফুল লাইট আছে, যেমন আমাদের এখানে জ্বালিয়েছে, এই যে এইটার কত পাওয়ার হবে মনে হয়? হ্যাঁ, কত? কত পাওয়ার হতে পারে? 500 এর বেশি হবে। 500 এর বেশি হবে। তা এখন একই পাওয়ার হাউস থেকে যেমন শত শত বাল্বের ভিন্ন ভিন্ন পাওয়ার, ঠিক তেমনি আমরা একই কৃষ্ণের অংশ, একই কৃষ্ণের অংশ, কিন্তু পাওয়ারের তারতম্য হয়ে যাচ্ছে। যেমন যত বিষ্ণু তত্ত্ব আছে, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যত বিষ্ণু তত্ত্ব আছে তাদের হচ্ছে 94 পাওয়ার। তার মানে কৃষ্ণের পাওয়ার কত? 100%, 100%। আর বিষ্ণু তত্ত্ব তাদের হচ্ছে 94%। আর শিব তত্ত্ব তার হচ্ছে 84%, শিবতত্ত্ব 84%। আর জীবতত্ত্ব 78%, জীবতত্ত্ব। তাহলে এইভাবে আবার এর মধ্যেও ব্রহ্মার যেমন 78% প্রকাশিত, আমাদের 78% আছে, কিন্তু সেটা আচ্ছাদিত। একটা বাল্ব যদি কাপড় দিয়ে ঢেকে রাখেন বা কাগজ দিয়ে ঢেকে রাখেন, তাহলে বাল্ব থেকে কিছুটা লাইট তো আসবেই, কিন্তু পাওয়ারটা কি সম্পূর্ণ দেখা যাবে? দেখা যাবে। ঠিক তেমনি ব্রহ্মার পাওয়ার, আপনার পাওয়ার, আমার পাওয়ার সমান, কিন্তু ব্রহ্মার পাওয়ারটা প্রকাশিত, আমার পাওয়ারটা আচ্ছাদিত, আপনার পাওয়ারটা আচ্ছাদিত। না হলে প্রত্যেক জীবের পাওয়ার ব্রহ্মার পাওয়ার সমান। এইভাবে আমরা সকলেই হচ্ছি কৃষ্ণের অংশ। এখন কৃষ্ণের অংশ যাদের 94 পাওয়ার, 94% পাওয়ার,
তাদেরকে ধরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব, তাদেরকে ভগবান বলে পূজা করা। আর কৃষ্ণকে আদি বিষ্ণু রূপে, মানে তার 100% পাওয়ার, তার হচ্ছে সর্বশক্তিমান, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, আমরা হচ্ছি সেই সর্বশক্তিমানের অংশ। অনেকে বলে এরা আপনারা তো ভগবানের শরীক হয়ে গেলেন। আমরা সকলেই ভগবানের অনুগত, ভগবানের বান্দা, ভগবানের দাস। অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান, দাস নামে ব্রহ্মাসী হরিষ অন্তর, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার। সকলেই কৃষ্ণের দাস হতে চায়, চায় আর না চায়, আমরা এমনিতেই কৃষ্ণ দাস। হ্যাঁ, এই যে দাসত্ব এত লোভনীয়, এই দাসত্বটা এত লোভনীয় যে কৃষ্ণ নিজের দাস হয়ে যেতে চায়, কৃষ্ণ নিজের দাস হয়ে যেতে চায়। কারণ দাসের যে আনন্দ সেটাকে বলে সেবা আনন্দ। এটা আনন্দের সবার শেষ সীমা, সমস্ত আনন্দের শেষ সীমা হচ্ছে সেবানন্দ। তো সেই শেষ সীমা আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেও নিরুপায় হয়ে তিনি নিজের দাস হয়ে যান। এটাই চৈতন্য মহাপ্রভু রূপে তিনি লীলা করেছেন, যে তিনি নিজেই নিজের দাস হয়ে গেছেন। এইভাবে বলরাম মনে করেন আমি কৃষ্ণ দাস, সমস্ত ভগবানের সমস্ত অবতাররা মনে করে আমি কৃষ্ণ দাস। তো এই দাস জিনিসটা তো সহজ নয়। ব্রহ্মার মতো ব্যক্তি মনে করে আমি কৃষ্ণ দাস। ব্রহ্মা ইন্দ্র বরুণ রুদ্র সবাই, যেমন ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্তি দিব্যস্তবৈ বেদৈ সাঙ্গপ্রদক্ষম উপনিষদের গায়ন্তি জং সমগা ধনাবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি জং যোগিনা শান্তং বিদুঃ সুরাসুরগণা দেবায় হি তস্मै নমঃ। যেমন ব্রহ্মা, ব্রহ্মা পর্যন্ত মনে করে আমি দাস। যেমন ব্রহ্মা বরুণ, যেমন ব্রহ্মা বরুণ, বরুণ মনে করে আমি কৃষ্ণ দাস। যেমন ব্রহ্মা বরুণ ইন্দ্র, ইন্দ্র মনে করে আমি কৃষ্ণ দাস। যেমন ব্রহ্মা বরুণ ইন্দ্র মরুত, মরুত মানে দেবতাদের পবনদেব, মনে করে আমি কৃষ্ণ দাস। মরুত স্তন্যন্তি, তারা স্তব করে, কৃষ্ণের স্তব করে। স্তন্যন্তি দিব্য স্তবই, দিব্য স্তবের দ্বারা, দিব্য স্তবের দ্বারা তারা কৃষ্ণের স্তব করে। স্তন্যন্তি দিব্য স্তবৈর সাঙ্গপদক্রম উপনিষদের গায়ন্তি জন সামবা, যারা সামবেদের গান করে তারা তারা একসঙ্গে তারা কৃষ্ণের গুণকীর্তন করে। গায়ন্তি জন সমগা দৃশ্যন্তন না জং ব্রহ্মা বরণেন্দ্র রুদ্র মরুতস্তন্যন্তি দিব্য স্তবৈর বেদৈ সাঙ্গপদক্রম উপনিষদের গায়ন্তি জন সমগা ধ্যানাবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি জং যোগিনা। যোগীরা ধ্যানের মাধ্যমে যে কৃষ্ণের দর্শন পায়, যোগীরা ধ্যানের মাধ্যমে যে কৃষ্ণের দর্শন পায়, ধ্যানাবস্থিত তদ্গতন তদ্গত চিত্তে, তদ্গত চিত্তে কৃষ্ণগত চিত্তে যোগীরা যার দর্শন পায়, ধ্যানাবস্থিত তদ্গতন পশ্যন্তি জং যোগিনা শান্তং বিদুঃ সুরাসুরগণা। সুর এবং অসুর, দেবতা এবং অসুর যার অন্ত খুঁজে পায় না, অন্তং ন বিদু, যার অন্ত খুঁজে পায় না, শেষ খুঁজে পায় না, অসুর এবং দেবতারা দেবায় তস্मै নমঃ, আমি সেই আরাধ্য দেবকে প্রণাম করি। তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস, তাই তাকে বলা হয় শক্তিমান। আর শক্তিমানের বাকি সবকিছু হচ্ছে হয় শক্তি, কিংবা 84% যে 94% যেগুলি, সেগুলিকে বলা হচ্ছে শক্তিমান। 84%কে বলা হচ্ছে শক্তিমান। এমনকি শিব, তাও তিনিও শক্তিমানের কাছাকাছি। তারপর থেকে বলা হয় শক্তি, তারপর থেকে শক্তি, শক্তি আর শক্তিমান আলাদা। সূর্য হচ্ছে অনেকটা, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, তার থেকে শক্তি বেরোচ্ছে। কি শক্তি? তাপ শক্তি। আর কি শক্তি? আলোক শক্তি। এবং তার থেকে রং বেরোচ্ছে, বেগুনি, আকাশী, সবুজ, নীল, লাল, হলুদ, তার থেকে রং বেরোচ্ছে, শক্তি বেরোচ্ছে। তো ঠিক সেরকম কৃষ্ণ থেকে অনন্ত শক্তি বেরোচ্ছে। পরায়শ শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ, তার জ্ঞান স্বাভাবিক, তার শক্তি স্বাভাবিক। কৃষ্ণ যেহেতু সর্বশক্তিমান,
তার থেকে অনন্ত শক্তি, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রীয়তে, তার শক্তি হচ্ছে বিবিধ, বিভিন্ন প্রকারের শক্তি তার থেকে বেরোচ্ছে, কত রকমের শক্তি কৃষ্ণ থেকে বেরোচ্ছে। তাই কৃষ্ণকে বলা হয় শক্তিমান, আর আমরা হচ্ছে তার শক্তির অংশ, আমরা হচ্ছে তার শক্তির অংশ। এইভাবে আমরা যেহেতু ভগবানের অংশ, তাই ভগবানের গুণাবলী আমাদের মধ্যে কিঞ্চিত হলেও আছে। হ্যাঁ, যেমন সোনার খনি থেকে 100 গ্রাম সোনা নিয়ে আসুন, তার মধ্যে সোনার গুণাবলী আছে, ঠিক তেমনি জীবের মধ্যে কৃষ্ণের গুণাবলী আছে। তাই জীবকে জানতে হবে, বলা হয় আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানো, কারণ নিজেকে জানলেই তুমি কৃষ্ণকে আন্দাজ করতে পারবে। কারণ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তুমি হচ্ছে সেই পূর্ণের অংশ। তো অনেকে বলে আপনারা তো শরিক করে ফেললেন। শরিক মানে তারা বলতে চায় যে ভগবানের তিনি হচ্ছেন সবকিছু, তার কোনো শরিক নাই, তার কোনো অংশ নাই। তো সবকিছু হলো অংশ, থাকবে না কেন? হ্যাঁ, যদি ভগবান থাকে তার দাসানুদাস থাকবে না? তার দাসানুদাস কি শরিক হয়ে যায় না? দাসানুদাস, কর্মচারী, বান্দা, ফেরেশতা, এরা কি শরিক হয়ে যায়? না, শরিক হয় না, শরিক হয় না। আমরা ভগবানের দাস, কাজ হচ্ছে সেবা করা। একটা দোকানদার, দোকানের মালিক আছে, বস, কুল বালিশ নিয়ে দেখবেন, মারোয়ারি দোকানে যাবেন, কুল বালিশ নিয়ে বসে আছে, আর পাশে 30 জন 33 জন কর্মচারী, তারা শাড়িটা বিক্রি করেই মারোয়ারির হাতে দিয়ে দেয়, নেন নেন, পয়সাটা রাখেন। তো মালিকটাকে, মালিক তো কুল বালিশ নিয়ে বসে আছে। ঠিক তেমনি আমাদের মালিক বাঁশি বাজায়, আর তার কোনো কাজই নাই, বাঁশি বাজায়, গোপীদের সঙ্গে নৃত্য করে, আনন্দ করে, তার আনন্দময় ভাষা, তার কাজই হচ্ছে আনন্দ করা। আসল মালিককে 1 সেকেন্ড সময়ও দিতে হয় না, তিনি সময় দিচ্ছেন আনন্দের জন্য। তিনি গোপীদের সঙ্গে নৃত্য করছেন, বাঁশি বাজাচ্ছেন, আনন্দ করছেন, বাকি কাজ সব তার অংশ, অংশের অংশ, অংশের অংশ। এতে চাংশ কলা অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী বিপুলং রূপং মৃড়য়ন্তি যুগে যুগে। সবাই হচ্ছে কৃষ্ণের অংশের অংশের অংশ। কেউ কেউ বলে যে শূন্য থেকে সবকিছুর সৃষ্টি। আরে শূন্য থেকে কেন সৃষ্টি হতে যাবে? আমি যখনই শূন্য বলবো তখনই ভগবানকে সীমিত করে দেব, যে এইখানে হচ্ছে শূন্যের বাউন্ডারি, এইখানে হচ্ছে ভগবানের বাউন্ডারি। ভগবানের সীমা শেষ, শূন্যের সীমা শুরু। ভগবান সীমিত হয়ে গেল। ভগবান যেহেতু অসীম, তাই তার কোনো সীমা নাই, তার কোনো সীমা নাই। তাই শূন্য দিয়ে তাকে সীমিত করা যায় না। তাহলে আমরা কোথা থেকে এলাম? আমরা ভগবান থেকে এলাম, আমরা ভগবান থেকে এলাম। আমরা সকলেই ভগবানের অংশ, কিন্তু আমরা শরিক নই। যেমন দোকানের কর্মচারী দোকানের শরিক নয়, তারা মালিকের জন্য কাজ করে। তো আমাদেরও কাজ হচ্ছে মালিকের জন্য কাজ করা, বান্দার কাজ হচ্ছে মালিকের জন্য কাজ করা। তো বান্দাগুলি হচ্ছে কৃষ্ণের অংশ, কিন্তু তারা নিশ্চয়ই ভগবান নয়, তারা হচ্ছে ভগবানের দাস। গোপী ভট্ট পদকমলয়ুর দাস দাসানুদাস। আমরা সকলেই হচ্ছি গোপীর প্রভু, গোপীদের প্রভু, কৃষ্ণের দাসের 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 দাস। সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট। তো খুব সুন্দরভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। 500 পাওয়ার, 1000 পাওয়ার, এরকম বিভিন্ন পাওয়ারের বাল্ব যেমন একই পাওয়ার হাউস থেকে আসে, ঠিক তেমনি আমাদের পাওয়ার হাউস হচ্ছে কৃষ্ণ। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তির একা, ছয়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা, ইচ্ছানুরূপমপি যস্য ছা বিশ্ব ছা যস্ততি সা, ইচ্ছানুরূপমপি যস্য চ যস্ততি সা, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই যে দুর্গা বলুন, কালী বলুন, তারা সকলেই হচ্ছে কৃষ্ণের ছায়া শক্তি। ছায়া শক্তি মানে অংশের 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 অংশ। তাদেরই এত ক্ষমতা। কর্মচারীর যদি এত ক্ষমতা হয়, আমি একদিন এরোপ্লেনে করে যাচ্ছিলাম, আমার পাশে বসেছিলেন একজন, দেখলাম চেহারা দেখে মনে হলো খুব বড় অফিসার। তো উনি ফোনে কথা বলছিলেন ইংরেজিতে। ইংরেজি দেখলাম একেবারে হাই স্ট্যান্ডার্ড ইংলিশ, এত হাই স্ট্যান্ডার্ড ইংলিশ খুব কম শোনা যায়। তো আমি তো ইংলিশ শুনে বুঝলাম খুব
খুব বড় মাপের কিছু। কিছুক্ষণ পরে ওনার সঙ্গে একটু কথাবার্তা বললাম, উনি বলছেন আমি মুখ্যমন্ত্রীর সেক্রেটারি, মানে ত্রিপুরা যাচ্ছেন তো, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সেক্রেটারি। বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম, কারণ এত সুন্দর ইংরেজি বলছিলেন যে যোগ্যতা আছে বলে আমার মনে হয়। তো এরকম যখন রাষ্ট্রপতির দূত আপনার কাছে আসবে, রাষ্ট্রপতির দূত তিনিও যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি না হলে তো রাষ্ট্রপতির সেক্রেটারি হতে পারে না। আমাদের প্রভুপাদ কৃষ্ণের সেক্রেটারি, আমাদের প্রভুপাদ কৃষ্ণের দূত, আর কি ক্ষমতা! দেখুন সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। কি ক্ষমতা! এইভাবে ক্ষমতা থাকলেই যে তিনি ভগবান হয়ে গেলেন তা তো নয়। আমরা সকলেই ভগবানের দাস, সকলেই ভগবানের দাস। কেহ মানে কেহ না মানে সবই কৃষ্ণ দাস, জেনা মানে তার হয় সেই পাপে নাশ। আমরা শরিক নই, আমরা ভগবানের শরিক নই, আমরা হচ্ছি ভগবানের দাস। তো আজকে সংক্ষেপে দিচ্ছি, কারণ আমার একটু যেতে হবে। তো কারো কিছু প্রশ্ন আছে কি? কারো কিছু প্রশ্ন আছে কি? অনলাইন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু, উত্তম বলছি। বলছি যে এই যে আহ, যে ভাগগুলো করেছে 94 ভাগ, 84 ভাগ, 78 ভাগ, এগুলো কোথার থেকে ইয়ে করেছে যে মানে বরাহ সব পুরাণ, প্রভুপাদ বলেছেন বরাহ পুরাণে এগুলি ব্যাখ্যা করা আছে। তারপর রূপ মানে গোস্বামী 94 ভাগ কেন, থেকে নিয়ে 94 ভাগ কেন হলো? হ্যাঁ বলছি 94 ভাগ কেন হলো, 84 ভাগ কেন হলো, তার পুরো ব্যাখ্যা দেওয়া আমি আছে। যদি প্রশ্ন করি যে যে বাল্ব যে আমরা কিনে আনি, কোনোটা কোনোটা 1000 ভোল্ট, কোনোটা 500 ভোল্ট, কেন হলো বলো? ওটা তো ওটা তো কোম্পানি থেকে পাওয়ারটা একটা ইয়ে করে, কোনো হ্যাঁ ইঞ্জিনিয়ারের ইয়ে থেকে একটা পাওয়ারটা বানিয়েছে। আদি ইঞ্জিনিয়ার হচ্ছেন কৃষ্ণ, আদি ইঞ্জিনিয়ার হচ্ছেন কৃষ্ণ। তার ইচ্ছাতেই কারো 1000 ভোল্ট, কারো 500 ভোল্ট, তার ইচ্ছাতে হচ্ছে। ঠিক আছে। মানে বরাহ পুরাণে এই বিশ্লেষণ দেওয়া আছে না? বিশ্লেষণ দেওয়া আছে, প্রভুপাদ এখানে তাৎপর্য লিখেছেন, এগুলি বরাহ পুরাণ থেকে রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের হরে কৃষ্ণ। সাধু গুরু শাস্ত্র, সাধু গুরু শাস্ত্র। হুম। তারপরে আর কি, আর কোনো প্রশ্ন? তাহলে রাখছি। প্রশ্ন আছে নাকি? জিজ্ঞাসা আছে, প্রশ্ন নাই, জিজ্ঞাসাটাই শুনি। ভগবানের যে অসংখ্য অবতার শুনছি, অবতার দেখো পূজা তো হয় না, আপনাদের এই পৃথিবীতে পূজা হওয়া কেন? আপনি যাবেন নবদ্বীপের, নবদ্বীপে একটা মন্দির আছে, বরাহদেবের পূজা হয়। হয়ে হয়ে কি অবতার ভগবানের? দেখুন ভগবানের অবতার হচ্ছে অসংখ্য। আপনি কয়টা অবতারের পূজা করবেন? কয়টা অবতারের পূজা করবেন? তাহলে তো আপনার অসংখ্য ভোগ লাগাতে হবে ডেইলি। পারবেন? অসংখ্য একটা ভোগ লাগাতে হিমশিম খেতে হয়, এটা আপনি অসংখ্য অসংখ্য ভোগ কি করে লাগাবেন? দেবদেবীর ভোগ ছেড়েই দিলাম, শুধু বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব আপনার অসংখ্য। অবতারাহি অসংখ্যা পরের সত্য নিধের দ্বিজা, যথা বিদা সিংহ করিলা সহস্রশ। সমুদ্রের ঢেউ যেমন গুণে শেষ করা যায় না, ভগবানের অবতার গুণে শেষ করা যায় না। কবি জয়দেব তার মধ্য থেকে 10 জন বেছে নিয়েছেন। তার মানে এই নয় অবতার 10 জন, ভাগবতে 24 অবতার উল্লেখ আছে। তার মানে এই নয় যে ভগবানের অবতার মাত্র 24টা, তা নয়। ভগবানের অবতার হচ্ছে অসংখ্য। অবতারাহি অসংখ্যা হরের সত্য নিধির দিয়া। ঠিক যেমন সমুদ্রের ঢেউ গুণে শেষ করা যায় না, ভগবানের অবতার গুণে শেষ করা যায় না। তাহলে আমরা কার পূজা করব? প্রথমত আদি ভগবান কৃষ্ণের পূজা করলে আর কারো কারো পূজার দরকার নেই। তারপরে যদি একটু বাঞ্ছা হয়, তাহলে গত কয়েক লক্ষ বছরে যে কয়েকজন ভগবান অবতীর্ণ হয়েছেন, তাদের মধ্যে বেছে বেছে, তাও আবার আচার্যবর্গ বেছে দেন। প্রভুপাদ বলবেন নরসিংহদেবের পূজা করা, রূপ গোস্বামী বলবেন অমুকের পূজা। আচার্য সাধু গুরু শাস্ত্র মেনে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। বোঝা গেল? আর কোনো প্রশ্ন, মন্তব্য?
তাহলে রাখছি। তাহলে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি